नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। মঞ্জুর আয় ওয়ার্ড নাম্বার 4 আমরা আজকে অনুষ্ঠান মঞ্চ থেকে নির্দিষ্ট সংখ্যক দিদিদের মায়েদের হাতে তুলে দেব এই সুবিধে। শ্যামলী দে ওয়ার্ড নাম্বার 4 শ্যামলী দে, স্বপ্না ঘোষ ওয়ার্ড নাম্বার 4, শ্যামলী দে উনি সুবিধে গ্রহণ করছেন। এরপরে স্বপ্না ঘোষ, সার্টিফিকেট অফ স্যাংশন, এই শংসাপত্র আমরা উপভোক্তা যারা সুবিধাভোগী তাদের হাতে তুলে দিচ্ছি। এরপরে প্রিয়াঙ্কা ঘোষ ওয়ার্ড নাম্বার 4, প্রিয়াঙ্কা ঘোষ, এবং পরবর্তীতে রয়েছে ফুলমণি সরকার দাস। সুবিধা নিচ্ছেন প্রিয়াঙ্কা ঘোষ, তুলে দিলেন অনারেবল ডিএম স্যার। এরপরে ফুলমণি দাস, এরপরে সুজাতা নাগ দে, সুজাতা নাগ দের পরবর্তীতে রয়েছে রত্না দাস ওয়ার্ড নাম্বার 3। এরপর ঝুমা বণিক ওয়ার্ড নাম্বার 12। জোরে করতালির মাধ্যমে আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখবেন, সুন্দর করে রাখবেন। এবারে কবিতা হালদার বণিক ওয়ার্ড নাম্বার 6। দিদিদের কাছে আরো জোরে করতালি আমরা আশা করছি। এবারে তেজা বুচা ওয়ার্ড নাম্বার 6, তেজা বুচা আমাদের এই পৌরসভার ক্ষমতা থাকাকারীরা। এবারে বিপাশা বুচা ওয়ার্ড নাম্বার 6, বিপাশা বুচা, বাসন্তী রায় বণিক ওয়ার্ড নাম্বার 4, চায়না সাহা সরকার। এবারে বাসন্তী দি গ্রহণ করছেন। এরপর রয়েছেন চায়না দি, চায়না সাহা সরকার ওয়ার্ড নাম্বার 4। এবারে মাননীয় জেলা শাসক এবং জেলা সমাহর্তা মহোদয় ব্যস্ততা রয়েছেন, সেই জন্য স্যারের অনুমতি নিয়ে আমরা আমাদের এই প্রধান অনুষ্ঠান পরবর্তীতে করব। স্যার একটু ব্যস্ততার কারণে প্রেক্ষাগৃহ থেকে উনি বেরিয়ে যাচ্ছেন। এবারে চায়না সাহা সরকার, আসুন চায়না দিয়ে আপনি মঞ্চে চলে আসুন। চায়না সাহা সরকার, চায়না সাহা সরকার, চায়না দিয়ে সুবিধা গ্রহণ করলেন। এবারে চৈতালি সাহা ওয়ার্ড নাম্বার 4, চৈতালি। আজকে অন্নপূর্ণা যোজনা নিয়ে আজকে একটা কনফারেন্স হলো। এই কনফারেন্স থেকে কী কী বার্তা পৌঁছালো বা গ্রামের যারা মহিলা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বা কীভাবে ফর্মটা ফিল আপ করা হবে, এবং দেখা গেল যে এখানে সার্টিফিকেট প্রদান করা হলো বেনিফিশিয়ারিকে, এই নিয়ে আপনি কি বলতে চান? দেখুন, গত 27শে মে থেকে আমাদের এই প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ আবেদন শুরু হয়েছিল এবং আজকে এই যে 3 তারিখের মধ্যে টাকা দেওয়া, এই যে যেটা সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল
সেই টাকা দেওয়া 2 তারিখের মধ্যে যাদের যাদের ভেরিফিকেশন সহ ফর্ম ফিল আপ হয়েছে সেই তাদেরই কিন্তু সেই সব বেনিফিশিয়ারিরাই আজকে এই 3,000 টাকার সার্টিফিকেটটা পেলেন। আগামী আমাদের সরকার 90 দিন সময় দিয়েছেন এই আবেদনের, এবং এই আবেদনের সঙ্গে সঙ্গে যাচাইকরণ প্রক্রিয়াও চলবে। কারণ আপনারা জানেন বিগত তৃণমূল সরকারের আমলে অন্নপূর্ণা মানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে দুর্নীতি হয়েছিল, যারা আর্থিকভাবে খুবই সচ্ছল এবং বহু পুরুষ এই লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ সুবিধা পেয়েছে, যারা বাংলাদেশি নাগরিক তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ সুবিধা পেয়েছে। এরকম র্যান্ডাম দুর্নীতি হয়েছে তৃণমূলের আমলে। তা আমরা চাই না, ভারতীয় জনতা পার্টির সরকার ন্যায় সুশাসনের সরকার প্রতিষ্ঠা করবে বলে কথা দিয়েছিল, এবং দুর্নীতিকে পশ্চিমবঙ্গ থেকে একদম দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ করবে। তো সেই কারণেই এই আবেদনের সাথে সাথে আমাদের অন্নপূর্ণা যোজনার যাচাইকরণ প্রক্রিয়া চলছে। আগামীকাল থেকে আমাদের একদম বুথ স্তর অবধি এই অন্নপূর্ণার যোজনার ফর্ম ফিল আপ নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির ক্যাম্প বসবে, যেখানে সর্বস্তরের কার্যকর্তারা থাকবে। তারা ক্যাম্প করে বিভিন্ন জায়গায় এই ফর্ম ফিল আপের সহযোগিতা করবে। তাছাড়াও বাড়ি বাড়ি যেখানে বিএলও যাচ্ছে এবং ভেরিফিকেশনের জন্য পৌরসভার কিছু অস্থায়ী কর্মীরাও যাচ্ছে, সেখানেও আমাদের কার্যকর্তারা তাদের সঙ্গে থাকবে এবং ভেরিফিকেশনের কাজ করবে এবং বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম ফিল আপ করাতে সহযোগিতা করবে সাধারণ মানুষের কাছে। আর এই 3,000 টাকা আজকে মায়েদের একটা সাম্মানিক বলা চলে। এটা কোনো ভাতা নয়, এটা কোনো ভিক্ষা নয়, এবং এটা দেওয়া হচ্ছে বলে এটা লোভ দেখিয়ে আমরা ভোটও চাইনি জনগণের কাছে, এবং এটা দিয়ে ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকতে আমরা বাধ্যও করছি না। মায়েরা 50% মায়েরা আজকে এই সরকার গঠনের পিছনে তাদের ভোটদানের মাধ্যমে তারা ভূমিকা পালন করেছে। সেইটার একটা সম্মান, যা প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি দিয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে, এবং আগামীতে মায়েরা যেন তাদের মিনিমাম ডাল ভাত খেয়ে একটা মাস যদি ধরি একদিনের, সেটা 100 টাকায় ডাল ভাত খেয়ে আমরা বেঁচে থাকতে পারি, সেই হিসাবেই এটাকে 3,000 টাকা করা হয়েছে। এটা মায়েদের একটা সম্মান জানানো। এবং এই অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল, যেখানে বলা হচ্ছে 12 পাতার ফর্মে অনেক জটিলতা আছে। কিচ্ছু নেই, 3খানা পাতা ফিল আপ করতে হবে, বাকি সমস্ত পাতায় টিকমার্ক, এবং সরকারের কাছে নথি দিতে কোনো আমজনতার অসুবিধা হওয়ার কথা নয়। অসুবিধা তাদেরই হবে যারা দুর্নীতিগ্রস্ত, যারা এখানকার বৈধ নাগরিক নয়, যারা মহিলা নয়, তাদের অসুবিধা হবে। সেই জন্যই তারা এই গুজব ছড়াচ্ছে। কোনো সমস্যা নাই। আর সরকারের কাছে নথি একবারই জমা দিতে হবে। বারবার নথি চেয়ে জনগণকে আমরা হ্যারাস করতে চাই না। আগামীতে যেসব প্রকল্প, জনকল্যাণকারী প্রকল্প, যোজনাগুলো সুবিধা মানুষ পাবে, সেই সব কিছু তারা এমনিতেই পেয়ে যাবে একবার নথি দেওয়ার মাধ্যমে। সুতরাং অন্নপূর্ণার যোজনা আর এই ফর্ম ফিল আপ করার মাধ্যমে তারা কিন্তু কয়েক ধাপ এগিয়ে যাবে আগামী প্রকল্প এবং যোজনার সুবিধা পাওয়ার জন্য। তখন তারা বুঝতে পারবে যে কতটা সুবিধা তাদের হয়েছে। বারে বারে হ্যারাস করতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডারের এই দুয়ারে সরকারে ফর্ম ফিল আপ করতে গিয়ে মহিলাদের জুতোর সুতলা ক্ষয় হয়ে গেছিল, কিন্তু এবার আর তা হবে না। আমরা কার্যকর্তারা পৌঁছে যাব। ভারতীয় জনতা পার্টি সবার সাথে সবার পাশে, সবকা সাথ সবকা বিকাশ, এই লক্ষ্যে আমরা চলছি, এবং আগামীতে আরও ভবিষ্যতেও আমরা এভাবেই জনগণের পাশে থাকছি। আমি পাঞ্চালী ভট্টাচার্য, মহিলা মোর্চার রাজ্য সহ সভানেত্রী ও বিভাগ ইনচার্জ। For more updates, continue watching ASTV 24.